তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত তথা বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি। তো আজও আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আসুন আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। এটি সুনানে তিরমিজি অর্থাৎ সিহায়ে সিত্তার যে 6টি প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে হাদিস শরীফের, সিহায়ে সিত্তা যাদেরকে বলা হয়, সে কিতাবগুলোর মধ্যে একটি হচ্ছে সুনানে তিরমিজি। তো সুনানে তিরমিজি থেকে আমরা এই হাদিস শরীফটি শ্রবণ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান ওয়া কাতাবা লাহু বিহা আশারা হাসানাতিন। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে এর প্রতিদান, এর ফজিলত সে কী পাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। ওয়া কাতাবা লাহু বিহা আশারা হাসানাতিন, অর্থাৎ সেই একবার দুরূদ শরীফ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকিও দান করবেন। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে একদিকে তো 10টি রহমত অবতীর্ণ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাবো, এরই সাথে 10টি নেকিও লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন যে আলহামদুলিল্লাহি তাআলা আমরা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে এক এক পর্ব অনুসারে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আজও সেই ধারাবাহিকতা রক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীতে সাহাবায়ে কেরামদের সাথে যে ঘটনাগুলো হয়েছে বা তাদের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটেছে সেই সম্পর্কেও আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানদের উপর অত্যাচার, অর্থাৎ সেই যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে সেই সম্পর্কে আজ আমরা জানব। তো আমরা প্রতি পর্বের মধ্যে অনুষ্ঠানের বা বিষয়বস্তু অনুসারে অনুষ্ঠানের মধ্যে কি আলোচনা করব সেটার সামারি বলে থাকি। তো আজকে সামারি বলতে এতটুকু বলতে পারি যে বিভিন্ন জন সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে খুবই নির্যাতিত হয়েছিলেন, সেই বর্ণনাই আজ অনুষ্ঠানে তুলে ধরব। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন যে এর পূর্বের পর্বগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন জন বিভিন্নভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, ইসলামের ছায়াতলে আসছিলেন,
আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনে ইসলামের শিক্ষা দিচ্ছিলেন। অন্যদিকে অমুসলিমরা, যারা মুসলমানদের শত্রু ছিল, অমুসলিম কুরাইশরা, তারা সেই মুসলমানদের উপর, সেই মুমিনদের উপর, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিচ্ছিল, অর্থাৎ তাদেরকে খুবই নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন তাদের উপর চালাচ্ছিল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা তাদেরকে মেরে ফেলতো না, অর্থাৎ তাদের উপর এত এত কষ্ট, এত এত নির্যাতন তাদের উপর করেছে যে মানুষ মৃত্যুবরণ করলে তো এক ধাপে মৃত্যুবরণ করে নেয়, কিন্তু তাদেরকে বারবার যেই কষ্ট দিয়ে অতিক্রম করে, যে কষ্টের মধ্য দিয়ে মানুষ যায়, সেই কষ্ট তাদেরকে উপলব্ধি তারা করিয়েছে। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে খুবই নির্মমতার সাথে বিভিন্ন রকম অত্যাচারের শিকার বানিয়েছে। তারা এটা কেন করতো? তারা মেরে ফেলতো না কেন? তারা চাইতো, তারা নিজেদের খারাপ মন মানসিকতায় এটা ধারণ করে নিয়েছিল যে যদি তাদেরকে মেরে ফেলি তাহলে তারা মুসলমান অবস্থায় ইন্তেকাল করবে। তো তারা তাদেরকে মারতে চাইতো না, বরং তারা চাইতো যে তাদেরকে কষ্ট দিবে, আর এত পরিমাণে কষ্ট দিবে যে এক পর্যায়ে পরিশেষে যখন তারা কষ্ট সহ্য করতে পারবে না, তখন তারা ইসলাম ধর্ম ত্যাগ করবে এবং মাআযাল্লাহ তারা সেই পুনরায় সেই কুফর এবং পথভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। কিন্তু না, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই ব্যাপারে এত সহজ ছিলেন না, বরং তারা তো আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনেছে, তার দিদার করেছে। তারা তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুখে শান্তির বাণী, কুরআনের বাণী, একতার বাণী, আল্লাহ তাআলার একত্ববাদের বাণী অন্তরে ধারণ করেছে। তো এতটা সহজ ছিল না, বরং সম্ভব ছিল না তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা কেমন নির্মম অত্যাচার করেছে সেই বর্ণনার কিছু ঝলক এই অনুষ্ঠানের এই পর্বের মাধ্যমে আমরা তুলে ধরব। হযরত খাব্বাব বিন আল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই সময় ঈমান আনেন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আরকাম বিন আবু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করতেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে হযরত আরকাম বিন আবু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সেই ঘর ছিল, সেই পবিত্র বরকতময় বাড়ি ছিল যাকে দারুল আরকাম বলা হয়, যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান প্রিয় নবী রাসূল রবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে গোপনে ইসলাম ধর্মের জ্ঞান অর্জন করত। জীবন সভ্যতায় কিভাবে বেঁচে থাকবে, সেই শিষ্টাচার, সেই সভ্যতা, সেই ম্যানার্স নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাতেন। এই সেই ঘর। তো হযরত আরকাম বিন আবু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়িতে যখন প্রিয় নবী রাসূল রবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবস্থান করতেন, আর শুধুমাত্র কয়েকজন ব্যক্তিই মুসলমান হয়েছিল, কুরাইশরা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। কার কথা বলছি? হযরত খাব্বাব বিন আল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, যে কুরাইশরা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। কুরাইশ বলতে কুরাইশ অমুসলিমরা, এমনকি আগুনের কয়লার উপর তাকে চিৎ করে শুইয়ে রেখে দিত, এবং এক ব্যক্তি তার বুকের উপর দাঁড়িয়ে থাকে, এমনকি তার পিঠে অর্থাৎ আগুনের কয়লার উপর চিৎ করে শুইয়ে দেওয়ার কারণে তার পিঠ থেকে যে আর্দ্রতা বের হতো, যে তেল বের হতো, চর্বি বের হতো, সেগুলোর কারণে সেই কয়লা নিভে যেত। অনেক বছর পর যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে বর্ণনা করেন, তখন নিজের পিঠ খুলে দেখান, তখন
তার পিঠে সেই আঘাতের সাদা সাদা চিহ্ন দৃশ্যমান ছিল। আর যখন আমিরুল মোমিনিন হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখলেন, তখন তিনি কান্না করতে লাগলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু একজন সাহাবী নয়, আরও অনেকজন সাহাবিয়াত রয়েছে যাদেরকে সেই মক্কার কুরাইশ অমুসলিমরা বিভিন্ন রকম নিপীড়ন নির্যাতন করেছে। তাদের মধ্যে একজন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনেছি যে তিনি একজন জালিম, অত্যাচারী, নির্যাতনকারী কাফেরের গোলাম ছিলেন। আর তার নাম হচ্ছে, সেই অত্যাচারকারী অমুসলিমের নাম হচ্ছে উমাইয়া বিন খালফ। সেই উমাইয়া বিন খালফ এর গোলাম ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কি করত? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলায় রশি বেঁধে গলি ও বাজারে তাকে হেঁচড়াতো, অর্থাৎ তাকে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে গলার মধ্যে রশি বেঁধে নিয়ে যাওয়া হতো। তার পিঠে লাঠি দ্বারা আঘাত করা হতো এবং ঠিক দুপুরে প্রচণ্ড রোদে, উত্তপ্ত বালিতে, তো প্রচণ্ড গরম ছিল, যে গরম সহ্য করার মতো নয়, সেই গরমে তাকে আঘাত করে বিভিন্নভাবে নির্যাতন করে সেই উত্তপ্ত বালির উপর তাকে চিৎ করে রেখে এত ভারী পাথর বুকের উপর রেখে দেয়া হতো, যার ফলে তার জিহ্বা বের হয়ে আসতো। উমাইয়া বলতো, সেই অমুসলিম অত্যাচারী বলতো, ইসলাম থেকে ফিরে এসো, নতুবা এভাবে ছটফট করতে করতে মারা যাবে। কিন্তু এই অবস্থায়ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের সেই দৃঢ়তা, বিশ্বাসের সেই দৃঢ়তা কেমন ছিল, যে পরও ইমান নিয়ে কোনো চিন্তার ছাপ তার মাথায় আসতো না, বরং উচ্চস্বরে এই অবস্থাতেও, এই পরিস্থিতিতেও তিনি আহাদ আহাদ স্লোগান দিতেন এবং উচ্চ আওয়াজে বলতেন, আল্লাহ এক, আল্লাহ এক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিক পক্ষে যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী পড়ি, জীবনী সম্পর্কে জানি, তখন জানি যে তারা এত মর্যাদাবান কেন, তারা এত মর্যাদাশীল কেন। তারা ইসলাম ধর্ম পেয়েছে, ইসলামকে নিজের বুকে ধারণ করেছে খুব সহজেই নয়, বরং অনেক বেশি উৎসর্গতা, অনেক বেশি ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে নিজেদের জীবনের আরাম আয়েশ, বরং একটা সাধারণ স্বাধীন জীবনযাপনও ইসলামের কারণে তারা ত্যাগ করেছে এবং নির্যাতন, নিপীড়ন, অত্যাচারকে তারা স্বীকার করে নিয়েছে। কিন্তু তারা এটা কখনো মেনে নেয়নি যে তারা ইসলাম ছেড়ে দেবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরূপ হযরত আম্মারকেও উত্তপ্ত বালিতে চিত রেখে কুরাইশের অমুসলিমরা এত বেশি মারত যে তিনি বেহুশ হয়ে যেতেন। তার আম্মাজান হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণের কারণে আবু জাহেল তার নাভির নিচে বল্লমে মারল, আর এত প্রচণ্ড আঘাত করল যে তিনি এর কারণে শহীদ হয়ে গেলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা অমুসলিমদের মার খেতে খেতে শহীদ হয়ে গেলেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশ অত্যাচারীরা, অমুসলিমরা এত বেশি বিভিন্ন ধরনের কষ্ট দিত এবং এমনভাবে মারধর করত যে তিনি ঘন্টার পর ঘন্টা বেহুশ অবস্থায় থাকতেন। যখন তিনি হিজরত করতে লাগলেন, তখন মক্কার অমুসলিমরা বলল, তুমি নিজের সমস্ত সম্পদ ও মালামাল এখানে রেখে মদিনা যেতে পারো। অর্থাৎ কেমন অত্যাচার, অত্যাচারের সব সীমানা ভেঙে দেয়া হয়েছে। কেমন অত্যাচার যে সে তাদের নির্যাতনে তাকে তো এখানে থাকতে দিচ্ছে না, এক। দ্বিতীয়ত তিনি চাচ্ছেন
যে তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য তিনি হিজরত করবেন, সেই হিজরতে তার নিজস্ব মালিকানাধীন যে জিনিসপত্র আছে সেগুলোকেও নিয়ে যেতে দিচ্ছে না। কেমন অত্যাচার হয়েছে তাদের উপর। তো তাকে মক্কার অমুসলিমরা বলল, তুমি নিজের সমস্ত সম্পদ ও মালামাল এখানে রেখে মদিনা যেতে পারো। তিনি খুশি মনে, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা খেয়াল করার কথা, ইসলামের জন্য তাদের কত ত্যাগ, কত স্যাক্রিফাইস তাদের, যে তারা খুশি মনে কষ্ট অত্যাচার সহ্য করেছে। নিজের মাতৃভূমি, নিজের বলে না বাপ দাদার ভিটা, এর সাথে মানুষের আলাদা একরকম ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে। সেই সব কিছু ত্যাগ করে উৎসর্গ করে তিনি চলে যাচ্ছেন। তার নিজস্ব জিনিসপত্র নিতে দেয়া হচ্ছে না, তারপরও তিনি খুশি মনে দুনিয়ার সম্পদকে লাথি মেরে নিজের ইমানের সম্পদকে সাথে নিয়ে মদিনা চলে গেলেন। আল্লাহ তাআলা তাদের সদকায় আমাদের এমন ইমানের দৃঢ়তা দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে তো তিনি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পিতা, তাকে নিয়ে চিন্তা করি, একদিকে আমাদের কর্মকাণ্ড নিয়ে চিন্তা করি। এমনও বলতে শোনা যায়, দেখা যায় যে একটু কষ্ট হলে, একটু সমস্যার সম্মুখীন হলে নানান রকম বাক্য, এমন এমন বাক্য যা আমি মুখে আনছি না, কারণ সেগুলো খুব কঠোর বাক্য হয়, মানুষের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেগুলো আল্লাহ তাআলার প্রতি মাঝে মাঝে আপত্তিও সেই বাক্যের মাধ্যমে অজ্ঞতাবশত মানুষ করে ফেলে। তো বিভিন্ন রকম কথা বলে যে আমারই কেন কষ্ট, এমন কষ্ট আমিই কেন পাচ্ছি, এত কষ্ট সহ্য করতে পারছি না। যেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কষ্টের উপর ধৈর্য ধারণ করার কথা, যেখানে আলহামদুলিল্লাহ বলার কথা, সেখানে বিভিন্ন রকম আপত্তি। এক তো সাধারণ আপত্তি, যেমন মানুষকে বলা যে আমি কষ্ট সহ্য করতে পারছি না, এগুলো উচিত না, কারণ মানুষ কষ্ট সহ্য করার কারণে যে ফজিলতগুলো পায়, যেভাবে মহান আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে। তো এই যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা, তো এই যে একটা ফজিলত, এই যে একটা প্রতিদান, এর সাথে আরও যে ধৈর্যের অনেক প্রতিদান আছে, সেগুলো মানুষ হাতছাড়া করে দেয় এই জাতীয় বিভিন্ন বাক্য বলার মাধ্যমে। এটা একটা হয়ে গেল। এর থেকেও গুরুতর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আপত্তি করা, যেমন আমার জন্য এই কষ্ট কেন, আল্লাহ তাআলা কি আমাকেই দেখেছে। তো এগুলো এমন এমন বাক্য মাআযাল্লাহ তাআলা, যেগুলো অনেক ক্ষেত্রে মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এই তো কিছু উদাহরণ দিলাম, এর থেকে জঘন্য বাক্য মানুষ নিজের মুখ দিয়ে উচ্চারণ করে থাকে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার থেকে শিক্ষা নিতে হবে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী, যিনি ইসলামের জন্য বল্লম খেয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের জন্য নিজের ভূমি, ভিটা, নিজের সম্পত্তি সব কিছুকে লাথি মেরে মদিনা শরীফে হিজরত করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আবু ফাকিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফওয়ান বিন উমাইয়া, একজন অমুসলিম অত্যাচারী কুরাইশ, তার গোলাম ছিলেন হযরত আবু ফাকিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথেই তিনিও মুসলমান হয়েছিলেন। হযরত আবু ফাকিহা রাদিয়াল্লাহু তাআলা যখন সাফওয়ান, অর্থাৎ সে অত্যাচারী কুরাইশ অমুসলিম, তার ইসলাম গ্রহণের কথা জানলো, তখন সে তার গলায় রশির ফাঁস লাগিয়ে তাকে হেচড়াতে লাগলো এবং উত্তপ্ত মাটির উপর তাকে চিৎ করে রেখে বুকের উপর ভারী পাথর দিল। যখন তাকে অমুসলিমরা হেচড়াতে নিয়ে যাচ্ছিল, রাস্তায় ঘটনাক্রমে
একটি গোবরে পোকা দেখল। তো উমাইয়া অমুসলিম বিদ্রুপ করে বলতে লাগলো, মাআযাল্লাহ তাআলা এইভাবে বলতে লাগলো, দেখো তোমার খোদা এটা নয় তো? হযরত আবু ফাকিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমানের দীপ্ততায় আলোকিত ছিলেন, তিনি বললেন, এত কষ্ট এত অত্যাচার তার উপর হচ্ছে, এর মধ্যেই তিনি বলে উঠলেন, চুপ হয়ে যা, আমারও তোমার খোদা হলো আল্লাহ। এটা শুনে উমাইয়া রাগান্বিত হয়ে গেল আর এত জোরে তার গলা চেপে ধরলো যে তিনি বেহুশ হয়ে গেলেন। অর্থাৎ দম বন্ধ হওয়ার উপক্রম হলো। মানুষ মনে করতে লাগলো যে তিনি শহীদ হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। অনুরূপভাবে হযরত আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এত বেশি প্রহার করা হতো যে তার মাংসপিণ্ড ব্যথা হয়ে যেত। তারপর হযরত বিবি লাবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাহাবিয়া ছিলেন এবং দাসী ছিলেন। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই যে একাংশ আমরা দাস দাসীর কথা শুনছি, যারা তখন তো সেই যুগে যখন জাহিলি যুগ ছিল তখনও দাস দাসীর প্রথা ছিল, যে মানুষের ক্রয় বিক্রয় হতো, তাদেরকে দিয়ে ঘরের কাজ করাতো এবং বিভিন্ন রকম সেবা তাদের মাধ্যমে নিত। তো এই দাস দাসীর উপর যেহেতু তাদের কোনো স্বাধীনতা ছিল না এবং তারা না নিজের ব্যাপারে আপত্তি জানাতে পারতো, না কেউ তাদের পাশে এসে দাঁড়াতো, তো তাদেরকে যেভাবে পেরেছে সেই অত্যাচারী কুরাইশরা তাদেরকে অত্যাচার এবং নির্যাতনের নিশানা বানিয়েছে। তো হযরত বিবি লাবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একজন দাসী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের অবস্থায় ছিলেন, ওই গরিব দাসীকে এত বেশি মারতেন যে মারতে মারতে ক্লান্ত হয়ে যেতেন। অর্থাৎ যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন তার যে দাসী ছিল তাকে তিনি এত বেশি মারতেন যে মারতে মারতে ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু হযরত লাবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ পর্যন্ত করতেন না, বরং প্রচণ্ড সাহস ও ধৈর্যের সহিত বলতেন, হে উমর, যদি তুমি খোদার সত্য রাসূলের উপর ঈমান না আনো তবে খোদা তোমার থেকে অবশ্যই তার প্রতিশোধ নেবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অর্থাৎ যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ তার সেই বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে যদি তুমি ঈমান নিয়ে আসো তাহলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে সব কিছু, আর যদি না নিয়ে আসো তাহলে অবশ্যই এর প্রতিশোধ নেওয়া হবে। তারা এটা চিন্তা করেনি যে সে আমার উপর অত্যাচার করছে, যেভাবেই হোক তাকে পরবর্তীতে যখন আমি পাবো তখন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে তার ব্যাপারে অভিযোগ করব বা তার থেকে প্রতিশোধ নিব। বরং তারা তখনও এটা চাইতো, তাদের মধ্যে ইসলামের ভালোবাসা কেমন ছিল, যে একজন মানুষ তার উপর অত্যাচার করছে কিন্তু তাকেও সে ঈমানের ব্যাপারেই বলছে, ইসলামের দাওয়াতই দিচ্ছে, তার কল্যাণ কামনাই করছে। কেমন মুসলমান ছিল, কেমন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ তারা বুকে ধারণ করে রেখেছিল, কেমন শান্তির বাণী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের বুকে বুকে, তাদের অন্তরের গভীর স্থলে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন, যে তারা এই অবস্থাতেও ঈমানের দাওয়াত দিত, শান্তির দাওয়াত দিত। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরূপ হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের দাসী ছিলেন। তিনি মুসলমান হয়ে গেলেন, তখন তাকে অমুসলিমরা এত বেশি মারল যে তার দৃষ্টিশক্তি চলে গেল। কেমন আঘাত করা হয়েছিল, কেমন নিষ্ঠুরতা প্রদর্শন করা হয়েছিল তাদের উপর, যে সেই প্রহারের কারণে, সেই মারের কারণে তার দৃষ্টিশক্তি চলে গেল। কিন্তু আল্লাহ তাআলার দয়া ছিল যে আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়ায় তার দৃষ্টিশক্তি আবারও ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরূপভাবে হযরত বিবি নাহদিয়া এবং হযরত বিবি উম্মে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও দাসী ছিলেন।
ইসলাম গ্রহণের পর মক্কার অমুসলিমরা দুজনকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে চরম দুর্ভোগে রাখে, কিন্তু এসব আল্লাহওয়ালা মহিলারা ধৈর্য ও কৃতজ্ঞতার সহিত সেসব বড় বড় বিপদের মোকাবেলা করতে থাকেন, আর ইসলাম ধর্ম থেকে তাদের পা নড়বড়ে হয়নি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যারা দাস দাসী ছিল এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং ইসলামের মধ্যে অটল ছিল, বিভিন্ন কষ্ট, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন নিপীড়ন হওয়া সত্ত্বেও, তো তাদের ব্যাপারে অনেক বড় একটি ভূমিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছিলেন। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ব্যবসায়ী ছিলেন এবং সম্পদশালী ছিলেন, তো তিনি যাকে যাকে পারতেন চড়া মূল্য দিয়ে হলেও তাদেরকে স্বাধীন করিয়ে নিতেন, অর্থাৎ তাদেরকে ক্রয় করে তাদের মূল্য দিয়ে তাদেরকে ছেড়ে দিতেন, তাদেরকে স্বাধীন করে দিতেন, মালিকানা মুক্ত করে দিতেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনাগুলো শোনার মাধ্যমে, জানার মাধ্যমে একটি বিষয় উপলব্ধি করা অনেক জরুরি যে আলহামদুলিল্লাহ তাআলা আমরা জন্ম থেকেই মুসলিম। আর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ইসলাম ধর্ম গ্রহণের জন্য অনেক বেশি কষ্ট সহ্য করেছেন, অনেক বেশি ত্যাগ স্বীকার করেছেন, অনেক কিছু উৎসর্গ করতে হয়েছে তাদের এই সত্য ধর্ম ইসলাম আঁকড়ে ধরে রাখার জন্য। আজ আমাদের সেই পরিমাণে বিন্দু মাত্র কষ্ট নেই, কিন্তু আমরা যেভাবে ইসলামকে পালন করা দরকার, যেভাবে ইসলামী আদর্শ, ইসলামী শিষ্টাচার নিয়ে চলা দরকার, আমরা কি তা পারছি? অথচ আমাদের কাছে কোনো প্রতিবন্ধকতা নেই। তারা অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, অনেক কষ্ট সহ্য করা সত্ত্বেও তারা এগুলোকে নিজের বুকে ধারণ করেছেন, নিজের বাস্তব জীবনে অনেক কষ্ট সহ্য করে ইসলামের উপর অটল ছিলেন। সেই জায়গায় যদি আমার আমলনামা খুলে, আর এত সুবিধা থাকা সত্ত্বেও কোনো রকম প্রতিবন্ধকতা তো দূরের কথা, বরং সুবিধার উপর সুবিধা থাকা সত্ত্বেও যেখানে আমি নামাজ পড়ছি না, বা আমি ইসলামী শিষ্টাচার অবলম্বন করছি না, ইসলামী আদর্শে নিজের জীবন অতিবাহিত করছি না, কিভাবে তাদেরকে মুখ দেখাবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবন ধারণ করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও ইনশাআল্লাহ তাআলা আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার চাচা সম্পর্কে আলোচনা করব। এরই সাথে আরও কিছু ঘটনা তুলে ধরব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান,